আমি আজকে দেখিয়ে দিব কিভাবে গাড়ির এয়ার কন্ডিশন চালাতে হয় এবং আপনারা লঘু দেখে বুঝে যেতে পারবেন যে কোন সুইচটি দিয়ে কি কাজ করা হয়। একটি দাগ দিলে এসি চালু হয়ে গেল। যেমন আপনারা দেখতেছেন এখানে একটি লাইট জ্বলতেছে। এই লাইটটি যদি না জ্বলে তাহলে কিন্তু এসি চলবে না। আপনার এখানে বোঝা যাচ্ছে যে এসি চলতেছে, কিন্তু এটি এসি না, এটি হলো কুলার। এসি কখন ঠান্ডা হবে? যখন এই সুইচটিতে লাইট জ্বলবে। তারপরে যদি আপনি এখানে একটি লোগো দেখতেছেন পাঙ্খার, এটি যদি আপনি এসি বাড়াতে চান এভাবে বাড়াতে পারবেন, লেভেলটা বাড়বে। কমাইতে চাইলে কমবে। এখানে যে মোডটা দেখানো যাচ্ছে, এই যে এটার কাজ হলো যে এই যে এখানে একটা লোগো দেখা যাচ্ছে, এটি আপনার এসিটি কি আপনার মুখে দেবেন, নাকি আপনার পায়ে বাতাস করবেন, নাকি আপনার গাড়িতে থাকবে, নাকি আপনার ড্যাশবোর্ড দিয়ে বের হবে, এভাবে আপনি এটি দিক পরিবর্তন করতে পারেন। তারপরে এটি হলো টেম্পারেচার। সচরাচরে আমরা বাংলাদেশে 22 ডিগ্রি টেম্পারেচার ব্যবহার করি। বিশেষ করে যারা বেশি ঠান্ডা পছন্দ করেন তারা 18 ডিগ্রিতেও কিন্তু এভাবে কমাতে পারেন। 18 ডিগ্রিতেও দিতে পারেন। আর যাদের মিডিয়াম প্রয়োজন তারা কিন্তু এটা সেটিং করে নিতে পারেন। যেমন আমি 22 ডিগ্রি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দুইটা লোগো দেখা যাচ্ছে, একটা লোগো ইউর মতো আরেকটা সোজা হয়ে তীরের মতো, এখানেও দেখা যাচ্ছে। আমি যখন এখানে পরিবর্তন করব, পরিবর্তনটা এখানেও আসবে। যেমন আমরা বেশিরভাগ গরমকালে এটা দিয়ে রাখি, কারণ এটা দেওয়ার কারণ হলো ভিতরের যে কুলিং ঠান্ডাটা, এটা ভিতরের ঠান্ডা দিয়ে এটা ঠান্ডা করে। অর্থাৎ যে কোনো গাড়িতে এই লোগোটা, এই বাঁকাটা দিয়ে রাখলে হবে। আর যখন আপনি এটি দেবেন, এটি দেওয়ার কারণে আপনার বাইরের থেকে বাতাস ঢুকবে এবং ভিতরের বাতাসগুলো বাইরে চলে যাবে। এটি আপনি শীতকালে ব্যবহার করতে পারেন, তবে এটি ব্যবহার করলে আপনি একটি ঝামেলায় পড়তে পারেন। সেটি হলো যে বাহিরে অনেক সময় আমরা রাস্তার আশেপাশে কিছু ময়লা পড়ে থাকে এবং দুর্গন্ধ বাতাস আসতে পারে। তাই এই জন্য আমরা সবসময় এই লোগোটা ব্যবহার করব, এই যে বাঁকাটা। তারপরে এখানে আপনি আরো দুইটা দেখতে পারতেছেন। আমরা অনেক সময় এসি চলতে চলতে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়, গ্লাসগুলো অনেক কুয়াশা হয়ে যায় এবং সামনে গ্লাস দিয়ে আমরা কিছু দেখা যায় না, গ্লাসটা সাদা হয়ে যায় আবরণে। আমরা যখন এই সুইচটি দেব তখন এই যে গ্লাসের সামনে যে গ্লাসটি আছে, এই গ্লাসটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় বৃষ্টির কারণে অনেক সময় এই গ্লাসটি একদম সাদা হয়ে যায়, কুয়াশা। এই কুয়াশা কাটবে এটি সামনের, এই ফ্রন্ট, এটি দিয়ে কিন্তু সামনেরটা, আর এটি দিয়ে পিছনেরটা। এই দুইটা অনেকে বুঝে না, গাড়ি চালালেও কিন্তু অনেকে বুঝে না। এটা কিন্তু বুঝতে হবে। এখানে লাইট জ্বলবে, যখন এটা অন হবে লাইট জ্বলবে। তারপরে হলো যে এটা হলো যে অফ, আমি এসিটা এখন অফ করে দিব, অফ করে দিলাম। আর এটা হলো O2। এখন আপনি বলতে পারেন O2 এটা কেন, এটা কিভাবে চালাবো? এটি যখন আপনি এখানে টেম্পারেচার গুলো সেটিং করে দিবেন, আপনার টেম্পারেচার অনুযায়ী আপনার থেকে যতটুকু ঠান্ডা প্রয়োজন ততটুকু এটি দেবে। যেমন আমি এখন 22 করে দিলাম। এখন আমি যদি এখানে বাড়াতে চাই, আমি ধরেন টেম্পারেচার বাড়াই নিলাম, কিন্তু আমার এখানে 22, আমি যখন এখানে O2 দিব, O2 দেওয়ার সাথে সাথে কমে গেল, কারণ এখানে লাগবে যে 22। আমি যদি আবার দিই, আবার এটা হবে না, O2 দেওয়ার সাথে সাথে এটা কমে যাবে, অর্থাৎ O2। আশা করি আপনারা বুঝতে পারছেন।